বাঁচাও, বাঁচাও, কেউ কি আছে এখানে? আমাকে বাঁচাও। আরে কেউ তো আমাকে বাঁচাও। আমার সামনে আসবে না। আরে আমার সামনে আসবে না, সামনে আসবে না, সামনে আসবে না, সামনে আসবে না। আরে স্বপ্ন দেখছি নাকি? 12টা পর্যন্ত আমি স্বপ্নই দেখছি। ভাই রে ভাই, কি দুনিয়ায় আসলাম! 12টা পর্যন্ত ঘুমাচ্ছি আর এদিক দিয়ে স্বপ্ন দেখছি। জীবনটাই তেজপাতা হয়ে গেল। যাই একটু টিভিটা দেখে নেই, টিভির ভিতরে কি নিউজ চলতেছে। ব্রেকিং নিউজ, আমাদের শহরের ভিতরে অলরেডি 2জন লোক গায়েব হয়ে গেছে। যারা এই জঙ্গলের পাশ দিয়ে যায় তারা আর ফিরে আসে না। বর্তমানে আমরা জানতে পারলাম এই জঙ্গলের ভিতরে একটা ডাইনি থাকে, আর সেই ডাইনি নাকি মানুষের রক্ত চুষিয়ে খায়, আর মাঝে মধ্যে নাকি মানুষের বাসায় চলে আসে। দৌড়ো দৌড়ো দৌড়ো, কি নিউজ দেখতে আসলাম, আমার সময়টাই নষ্ট করে দিল। যাই উপরে যাই, গিয়ে দেখি। আরে ভূত টুত কি হয়? ভূত টুত এগুলা কিছু না। আমার বাসায় চলে আসবে ভূত সেজে, তারে তো উল্টে লটকে দোলাই দিব। আমাকে সে চিনে? আর তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই, ফাটাফাট ভিডিওতে লাইক করে ফেলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আরে উপর থেকে তো শব্দ আসতেছে, কে উপরে? গিয়ে দেখি তো। আরে কে শব্দ করছে? কে? সামনে তো আস। আরে বাপের বেটা হলে সামনে আস, সামনে এসে কথা বল। রাজা, সামনে তো আজা। আরে কে কে? আরে কে? সামনে এসে কথা বল। আরে কথা বল না সামনে এসে। কি রে ভাই, সামনে এসে কথা বলছে না? আরে হঠাৎ করে রাত হয়ে গেল কিভাবে? আরে হঠাৎ করে রাত হয়ে গেছে। রাজা, সামনে তো আজা। আরে কে বাথরুমের ভিতরে? আরে আমার হাত পা কাঁপছে। আরে আরে আমার সুসু চলে আসলো রে, সুসু চলে আসলো। সামনে এসে কথা বল, সামনে এসে কথা বল। ওরে ভূত, ওরে ভূত, ভাগো ভাগো ভূত। Run. আর হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে পার্ট 1। তোমরা যদি পার্ট 2 দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে, আমি পার্ট 2 তোমাদের জন্য নিয়ে আসব। তো গাইস, অনেক কষ্টর পর আমি আমার এই বাসার ভিতরে চলে আসলাম। আর আমার আগের বাসার ভিতরে এক ডাইনি বুড়ি চলে আসছে। আমাকে বই দেখিয়ে আমার বাসা থেকে তাড়িয়ে দিল। অনেক কষ্টর পর আমি এই বাসায় চলে আসতে পারলাম। তো এখন আমাকে যেতে হবে নানা নানির বাড়িতে, তাই আমাকে রেডি হতে হবে। আমি প্রথমে কাপড় চোপড় গুলা চেঞ্জ করে নিচ্ছি। তো অলরেডি আমি কাপড় চোপড় গুলা চেঞ্জ করে নিলাম। তো এখন আমাকে যেতে হবে নানা নানির বাড়িতে, কারণ শীতের সময় যদি নানুদের বাসায় যাই তাহলে কিন্তু শীতের পিঠা পাওয়া যায়, আর শীতের পিঠাই মানে সেই স্বাদ। তো এখন আমাকে আমার গাড়িটা নিয়ে নানুদের বাসায় যেতে হবে। আর যাদের পিঠা খেতে পছন্দ তারা কমেন্ট সেকশনে ইয়েস বলে দিবে, আর যাদের পছন্দ না তারা নো বলে দিবে। আর যারা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই, ফাটাফাট ভিডিওতে লাইক করে ফেলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তো আমি যে নানু বাড়িতে যাচ্ছি, আমাকে জঙ্গল পার করে নানু বাড়িতে যেতে হবে, কারণ সামনে জঙ্গল, আর জঙ্গলটা আমি পার করতে পারলে আমি চলে যাব নানু বাড়িতে। কিন্তু ভাই জঙ্গল তো আমার অনেক ভয় করছে। কিন্তু ভাই জঙ্গল দেখে তো আমার অনেক ভয় করছে, কারণ আমার সাথে ওই দিন কি ঘটনা ঘটলো। আমি তো অনেক কষ্ট করে চলে আসলাম। ডাইনি বুড়ি যদি আমাকে পেতো বা আমাকে যদি ধরতে পারতো তাহলে তো আমার রক্ত চুষে খেয়ে নিত। আমি তো অনেক কষ্ট করে ভেগে আসলাম। তো বলতে বলতে অলরেডি চলে আসলাম স্টেশনের দিকে। আর এই জঙ্গলেই নাকি ডাইনি বুড়িটা থাকে। আমাকে যে করে হোক এই জঙ্গলটা তাড়াতাড়ি পার হয়ে যেতে হবে, না হলে কোন দিক দিয়ে আবার ডাইনিটা চলে আসে। আরে বলতে বলতে কি হয়ে গেল? আরে আমার গাড়ির অবস্থা এরকম হলো কেন? আরে কি হচ্ছে ভাই? আমার গাড়ি কন্ট্রোল করতে পারছি না। হ্যালো, আমার গাড়ি কন্ট্রোল করতে পারছি না। আরে সামনে ডাইনি বুড়ি চলে আসলো। আরে কি হলো? হ্যালো হ্যালো, আরে আটকে গেছে রে, আরে আটকে গেছে। আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি? আরে আমাকে ডাইনি বুড়ি কোথায় নিয়ে আসলো? এটা কোন জায়গা? আমি তো দিনের বেলা নানুদের বাসায় যাচ্ছিলাম, কিন্তু এখন রাত কিভাবে হলো? আরে ডাইনি বুড়ি আমাকে কোথায় আনলো? আরে আমার রক্ত এখন চুষে নিবে। আরে আমি কোথায় আসলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে শুধু অন্ধকার আর অন্ধকার, আমি তো কিছুই দেখতে পারছি না। আরে কেউ তো আসো এখানে? আরে এখানে তো কাউকে দেখতেই পারছি না। এই জঙ্গলের ভিতরে এখন আমি কোথায় যাই? আমি তো পুরা একা একা হয়ে গেছি। আমার তো অনেক ভয় করছে। আরে 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 আমার সাথে কি হচ্ছে? আরে ডাইনি বুড়ি আমার সাথে কি করছে? তোরা একবার পাই ডাইনি বুড়ি, তোর হাত পাও ভেঙে টুনটা করে দিব। আমার হাত পাও ভেঙে টুনটা করে দিচ্ছিস? দাঁড়া, তোকে আমি একবার সামনে পাই। কোথায় তুই? বের হো ডাইনি বুড়ি, তুই বের হো। আমার সাথে খেলা করছে, তোকে একবার পাই। কোথায় যে গেল রে? আমি তোরে পাইলে কি যে করি। भाई
मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है এই ঘন জঙ্গলের ভিতরে কোথায় যে যাই কিছুই বুঝতে পারছি না। একবার এই ডাইনি বুড়িটারে পাই, তাহলে এই গাছের লগে উল্টে লটকিয়ে ধুলাই দিব। আরে সামনে কি দেখা যাচ্ছে? কি সামনে দেখা যাচ্ছে? ওরে ওরে ওরে, আমার সাথে কি হলো? আরে আবারও যদি আমি নেচে পড়ি, আমার হাড্ডি গুড্ডি সব ভেঙে যাবে। ও আমার হাড্ডি গুড্ডি সব ভেঙে দিল শালার ডাইনি বুড়ি। তবে আমি সামনে পাই, তোর একদিন কি আমার একদিন। আরে এখানে কি দেখা যাচ্ছে? এখানে তো একটা গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু এই গাড়িটা কি ঠিক আছে? কিছুই তো বুঝতে পারছি না। এই গাড়ি তো দেখা যাচ্ছে আর চলবেই না, মনে হয় না তো চলবে না, কারণ গাড়ির বডি বা গাড়ির পার্টস কিছুই তো দেখা যাচ্ছে না, কিছুই তো না। মনে হয় প্রায় 50 বছরে এই গাড়িটা পড়ে আছে। এই গাড়ি কি চলবে? আমার তো মনে হচ্ছে না, দেখি ট্রাই করে। কিরে ভাই, গাড়ি কি স্টার্ট নিবে? হ্যাঁ, গাড়ি দিয়ে স্টার্ট হয়ে গেছে, কিন্তু গাড়ি দিয়ে চলেই না। কিরে ভাই, গাড়ি কি চলবে? জোর লাগাকে হইয়া, জোর লাগাকে হইয়া। গাড়ি তো স্টার্ট নিছে, কিন্তু গাড়ি দিয়ে চলেই না। আমি তো বুঝতেই পারছি না গাড়ি সামনে যাবে না পিছনে যাবে, কোনো দিক দিয়ে তো যাচ্ছে না। আরে ভাই, গাড়ির মধ্যে পুরো জং ধরে গেছে। আমার তো মনে হচ্ছে না এই গাড়ি আর চলবে। আবারও ট্রাই করে দেখি কি হয়। জোর লাগাকে হইয়া, জোর লাগাকে হইয়া। আরে গাড়ি দিয়ে লড়েই না। আরে ভাই কি করব কিছুই তো বুঝতে পারছি না, গাড়ি তো লড়েই না। আরে তোমরা কেউ আসো, কেউ কেউ ধাক্কা দিবে। আরে গাড়ি তো লড়েই না, কিছুই তো বুঝতে পারছি না কি করব। না, গাড়ি আর লড়বে না। এই গাড়ি দিয়ে মনে হয় না আর যেতে পারবো। দেখি অন্য জায়গায় কোনো কিছু পাওয়া যায় কিনা। অন্য জায়গায় থেকে অন্য কিছু ম্যানেজ করতেই হবে, তাছাড়া কোনো উপায় নাই। এই জায়গায় থেকে বের হতে হবে। আরে সামনে দিয়ে ডাইনি বুড়ি। এই ডাইনি বুড়ি, তুই আমাকে কোথায় আনলি? এ তুই আমার নাম ধরে ডাকছিস? তোর এত বড় সাহস! আরে সামনে এসে কথা বল। ডাইনি বুড়ি, সাহস থাকলে তুই সামনে এসে কথা বল, ফেস টু ফেস কথা বল। ওরে 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 ওরে, আমার কি করলো? ওরে আমি আবার উপরে উপরে উঠে গেলাম। ওরে ওরে, আমার হাড্ডি গুড়ি সব ভাঙিয়ে দিল রে। ওরে আমার হাড্ডি গুড্ডি সব ভেঙে দিল। তোরা একবার পাই ডাইনি বুড়ি, তুই কোথায় গেলি? করে কোথায় গেল ডাইনি বুড়ি? কোথায় গেল? আরে হাওয়া হয়ে গেল দি। আরে কোথায় গেল ডাইনি বুড়ি? আরে ডাইনি বুড়ি, তোরে একবার পাই, তাহলে তোরে গাছের সাথে টাঙ্গিয়ে ধুলাই দিব। আমি তোরে একবার পাই, কোথায় যে গেল আমি তো বুঝতেই পারছি না। এই ডাইনি বুড়ির পাই কোথায়? আরে আমার জীবনটা শেষ করে দিল এই ডাইনি বুড়ি। ডাইনি বুড়িলো, তুই আমার সাথে খেলছস? ও এটা কি করলো? আবার ওপরে আমার হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার করে দিচ্ছে। আমার সাথে খেলা করছিস? ও